জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। এই অধ্যাদেশ ঘিরেই এখন শুরু হয়েছে তীব্র বিতর্ক। রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটে প্রকাশিত অধ্যাদেশে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়ের করা সব দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে। ভবিষ্যতে নতুন করে কোনো মামলাও করা যাবে না। তবে একটি ব্যতিক্রম রাখা হয়েছে। যদি কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে এবং সেটি যদি ব্যক্তিগত স্বার্থে সংগঠিত হয়, তাহলে অভিযোগ যাবে জাতীয় মানবাধিকার কমিশনে। আইনি প্রশ্নেই শুরু হয়েছে মূল বিতর্ক। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা বলছেন, হত্যার মতো ফৌজদারি অপরাধের তদন্ত করার এখতিয়ার মানবাধিকার কমিশনের নেই। তাদের ভাষায় বিচার পাওয়ার অধিকার নাগরিকের মৌলিক অধিকার। ঢালাওভাবে কাউকে দায় মুক্তির দেয়া সংবিধান সম্মত নয়। অপারেশন ক্লিন হার্ট কিংবা কুইন ব্রেন্টালের দায় মুক্তি অধ্যাদেশের উদাহরণ টেনে বলেন, এসব ক্ষেত্রেই আদালত পরে দায় মুক্তিকে অবৈধ ঘোষণা করেছিল। অধ্যাদেশ অনুযায়ী ব্যক্তিগত শত্রুতার কারণে হত্যা হলে মামলা করতে লাগবে সরকার নিযুক্ত কৌশলীর প্রত্যয়নপত্র। আইনজীবীদের মতে এতে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের ঝুঁকি থেকেই যাচ্ছে, কারণ সরাসরি থানায় মামলা করার সুযোগ নেই। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হত্যা মামলার তদন্ত করবে পুলিশ। এই মৌলিক কাঠামো অক্ষুণ্ণ না রেখেই নতুন প্রক্রিয়া চালু করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলছেন, এই অধ্যাদেশ নিয়ে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই। তার দাবি, রাজনৈতিক প্রতিরোধের অংশ হিসেবে সংগঠিত কোনো ঘটনায় হত্যাকাণ্ডের দায়মুক্তি দেয়া হয়নি। শুধু আন্দোলনের সঙ্গে সম্পর্কহীন ব্যক্তিগত হত্যাকাণ্ডের কথাই বলা হয়েছে। মানবাধিকার কমিশনকে যুক্ত করা হয়েছে। মানুষ যেন হয়রানির শিকার না হয় এমন যুক্তিও দেন তিনি। আইনজীবীরা আশঙ্কা করছেন, সংসদ বসার পর এই অধ্যাদেশ বাতিল হতে পারে, কারণ সংসদ অনুমোদন না পেলে ৩০ দিনের মধ্যেই এর কার্যকারিতা শেষ হবে। আর যদি ভবিষ্যতে রাজনৈতিক পট পরিবর্তন হয়, তাহলে এই দায়মুক্তি নিয়েই আবার আদালতে যাওয়ার চেষ্টা হতে পারে, বিশেষ করে নিহত পুলিশ সদস্যদের পরিবারগুলোর পক্ষ থেকে। একদিকে আন্দোলনকারীদের নিরাপত্তা ও রাজনৈতিক প্রতিশ্রুতি, অন্যদিকে বিচার ও আইনের শাসন। এই দুয়ের মাঝখানেই দাঁড়িয়ে আছে জুলাই গণ অভ্যুত্থানের দায়মুক্তি অধ্যাদেশ। এই অধ্যাদেশ আইনি সুরক্ষা হয়ে থাকবে নাকি ভবিষ্যতে নতুন সংকটের জন্ম দেবে, সেই উত্তর খুঁজবে সময় আর আদালত। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।